আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি এখন রসায়নের চতুর্থ অধ্যায়ের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে আমি আলোচনা করব। একটু সবাই মনোযোগ দিয়ে আমরা শুনি। কপারের ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম নিয়মে হয়, এটা আমরা কিভাবে বুঝব? তার আগে আমরা একটু জেনে নিই কপারের একটি স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করে ফেলি। কপারের স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস 2s 2p 3s 3p 3d 4s। তাহলে এখানে দুটা, এখানে ছয়টা, এখানে নয়টা, এখানে দুটা। তাহলে স্বাভাবিক নিয়মে 17 2, এখানে 8টা, এখানে দুটা। এটা কপারের স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা জানি যে উপস্তর সমূহ, অরবিটাল সমূহ, যদি অরবিটাল সমূহ উপস্তর বা অরবিটাল সমূহ যদি অর্ধপূর্ণ অর্থাৎ পি এর মাথায় 3, ডি এর মাথায় 5, এফ এর মাথায় 7 আর পূর্ণ যদি হয়, সেক্ষেত্রে যদি পি এর মাথায় 6, ডি এর মাথায় 10, এফ এর মাথায় 14 হয়, তাহলে ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিত হয়, অর্থাৎ শক্তিশালী হয়। এখন যেহেতু ডি এর মাথায় অর্ধপূর্ণ নয়, পূর্ণ, তাহলে ডি এর মাথায় পূর্ণ করতে হলে এস থেকে একটা ইলেকট্রন ডি এর কাছে এসে ডি অরবিটাল পূর্ণ হবে, এটা অর্ধপূর্ণ হবে। তখন ওই ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হবে, অধিক সুস্থিত হবে। দেখি আমরা একটু আবার করে দেব। কপার 29, 1s স্কয়ার, 2s 2p 6, 3s p6, d10, 4s 1। তাহলে এখানে একটা, এখানে হলো 10, 16, 18টা, এখানে 8টা, এখানে 2টা। এখানে জিনিসটা বোঝা গেল, যদি উপস্তর সমূহ অর্ধপূর্ণ বা অধিক পূর্ণ থাকে, সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে অধিক সুস্থিত বা অধিক স্থিতিশীল। এখানে আমরা লক্ষ্য করছি স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে 9টি ইলেকট্রন থাকে। সেই 9টি থাকার কারণে সেটা অর্ধপূর্ণও নয়, পূর্ণও নয়। ব্যতিক্রমভাবে করতে গেলে এইচ থেকে একটা ইলেকট্রন যদি ডি তে চলে আসে, তাহলে এটা হলো পূর্ণ অরবিট উপস্তর, এটা অর্ধপূর্ণ। ফলে এই ইলেকট্রনটা অধিক স্থিতিশীল হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাই।